নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি আর একটা রান্না নিয়ে। আজকে আমি রান্না করব ব্রোকলি দিয়ে পনির করব। তাহলে আমার রান্না করতে কি লাগবে সব আমি রেডি করে রেখেছি। এই যে ব্রোকলি নিয়েছি, ধুয়ে টুয়ে ভেজে টেজে রেখেছি নুন হলুদ দিয়ে। পনিরও তাই, আলু সব কটা আমি ভেজে রেডি করে রেখেছি। তারপরে লাগবে আমার সর্ষের তেল লাগবে, টমেটো লাগবে, কাঁচা লঙ্কা, গরম মশলা, টক দই, আদা বাটা আছে, গুঁড়ো গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, চিনি, হলুদ, গোটা জিরে। এই লাগবে আমার রান্না করতে। একটা বাটিতে রেডি করে যে হলুদ দিয়েছি, আর একটু আমার হলুদ লাগবে, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আবার কাঁচা লঙ্কা দেব, একটু চিনি দিচ্ছি, জিরের গুঁড়ো দিলাম। মশলাটা রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে ফোড়ন দেবো। লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তাহলে এই যে যা মশলা দেবো ছিটকাবে না। গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণটা আগে দিয়ে দেবেন। এই যে মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে, এবার আমি যে টমেটোটা কুচানো ছিল টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু যতক্ষণ না টমেটোটা নরম হবে ততক্ষণ আমি ভাজবো। মটরশুঁটিটা দেখাতে ভুলে গেছি, এবার আমি এই মশলার মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে একটু মটরশুঁটি দিয়ে এবার একটু কষবো। এবার এই যে টক দই একটা বাটিতে নিয়ে আমি একটু ফাটিয়ে নেব। টমেটো দেওয়া আছে ওই জন্য আমার পুরোটা লাগবে না। দিয়ে দিলাম, দিয়ে একটু আবার একটু মশলাটা কমিয়ে দিয়ে করবেন, একটু টাইম লাগবে, একটু কমিয়ে দিয়ে করবেন। এই যে মশলাটা যখন এরকম তেল ছেড়ে দেবে, এবার এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করছি। কষানো হয়ে গেছে, আগে ব্রোকলিটা দিয়ে দেব। ব্রোকলি আর আলু দিয়ে একটু কষে নেব, তারপর আবার আমি দেখাচ্ছি। ভাজা আলুটাও দিয়ে দিলাম, 2 মিনিট ব্রোকলিটা দিয়ে একটু কষে নিলাম, দিয়ে এবার আলুটা দিয়ে এবার 2 মিনিট কষবো। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। যেটুকুনি ঝোল খাবেন আপনাদের পরিমাণ মতন দেবেন, আমাদের বেশি ঝোল লাগবে না, এটুকুনি দিলাম। ভাজা পনিরটা আমি দিয়ে দিলাম, পনিরটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিতে হবে। রান্না হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে দিলাম একটু, এবার একটু গরম মশলা দেব, গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না, বাড়িতে করবেন দেখে, তাহলেই তো আমি বুঝতে পারবো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এই যে আমার রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আপনার পাশে থাকবেন। টাটা।